নমস্কার, ইন্ডিয়ান ভিসা আপডেট 0.2 তে আপনাকে স্বাগতম। আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে ভারতে স্থায়ীভাবে বাসিন্দা হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। তবে এই ভিডিওর উদ্দেশ্য স্থায়ীভাবে ইন্ডিয়ায় বাসিন্দা হওয়ার জন্য না। ইন্ডিয়ায় বাসিন্দা হতে গেলে কিছু খারাপ দিক আছে, সেই দিকগুলো আমি তুলে ধরবো আজকে। আগে যারা এই ইন্ডিয়া গেছেন তাদের কি কি সমস্যা হয়েছে, এই বিষয়ে নিউজ হয়েছে কি কি বিষয়ে, আমি আজকে এই বিষয়টা উপস্থাপন করব। প্রথমে আমরা বাংলাদেশি নিউজ পেপারে দেখি। বাংলাদেশি নিউজ পেপার যুগান্তরে বলা হয়েছে কি, ত্রিপুরায় 7 বাংলাদেশি গ্রেপ্তার। ত্রিপুরার যে রাজ্য আছে, এই রাজ্যে 7 বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তার মানে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়ে ওখানে বসবাস করতে চেয়েছে বা যে কোনো একটা করছে আর কি, অবৈধ হয়ে গেছে। এই কারণে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাকে আবার জেলে পাঠানো হয়েছে। জেল থেকে আবার পুশিং করে দিতে পারে, কারণ পুশিংয়ের নিউজটা দেখতেছেন যে কিভাবে পুশিং করে দিচ্ছে। তারপরে বিবিসি নিউজে বলছে কি যে নিজ ভূমে পরবাসী 120 ভারতীয়। তার মানে নিজ ভূমে ভারতীয় নিজের দেশে নিজেরাই মানে প্রবাসী হয়ে গেছে। তার কারণটা কি, ভারতের যে অরিজিনাল কে এবং ডুপ্লিকেট কে, এটাও ওদের একটা সমস্যা। কারণ সহজে এগুলা চিহ্নিত করা যায় না যে কে বাংলাদেশি আর কে ভারতীয়। কারণ আপনি ইন্ডিয়ান এক স্থায়ী বাসিন্দারে বাবা মা বানিয়ে আপনি নাগরিকত্ব পেলেন, তখন তারা কিভাবে ধরবে? কারণ তাদের ছেলে মেয়ে থাকতেই পারে। আপনি তো ছোটতে গেছেন, তখন কি হবে? এই জন্য এই কাহিনী। তারপর বাংলাদেশি পত্রিকা প্রথম আলো তো বলছে কি, পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর 2000 ব্যক্তিকে বাংলাদেশে পুশিং করেছে। অপারেশন সিন্ধুর পর বাংলাদেশি মনে করে ভারতীয় বিএসএফ পুশিং করে 2000 ব্যক্তিকে। কারণ তারা আগেই শনাক্ত করেছে এরা বাংলাদেশি, তারপর এরা বাংলাদেশে পুশিং করে দিয়েছে। তারপরে ঢাকা পোস্ট বলছে কি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব। বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে ভারতে কেন সরব? এর কারণটা হচ্ছে কি, বাংলাদেশে বিদেশি কোনো জঙ্গি গোষ্ঠী এসে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করতেছে, ভারতে প্রবেশ করে বিভিন্ন ধরনের খারাপ কাজ পরিচালনা করতেছে। এই কারণে এই বিষয়টা সরব। তারপর আজকের পত্রিকা বলছে কি, 2000 বেশি লোককে বাংলাদেশে পুশিং। ভারতের অপেক্ষায় আরো 2000। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর। তার মানে হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ অনুযায়ী 2000 অলরেডি পুশিং করছে, আরো 2000 আছে, ওরা পুশিং করতে পারে। এটা হচ্ছে আজকের পত্রিকার নিউজ। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু মিথ্যা না। আপনারা খোঁজখবর নিয়ে দেখিয়েন। এগুলো বললাম কি কারণে? এগুলো হচ্ছে আপনি ভবিষ্যতে যদি যান ইন্ডিয়ায়, এমন ভাবে যাবেন যেখানে দেখবেন যে ইন্ডিয়ায় একজন স্ট্রং পিতামাতা বানান, যেখানে তার এনআইডি কার্ডে কোনো সমস্যা নেই। ওদের কাছে বাবা মা বানিয়ে তারপর এনআইডি কার্ড করুন। তাহলে আরেকটা উপায় আছে, আপনার ছেলে মেয়েকে পাঠিয়ে দিবেন 7-8 বছর বয়সের মধ্যে। 7-8 বছর বয়সের মধ্যে যদি পাঠিয়ে দেন, তখন থেকে স্কুল কলেজ সবকিছু করতে পারবে। এনআইডি কার্ড যে বানাবে বাবা মা অরিজিনাল করে, ওটা ওরা সদ্যতা মনে করবে। কারণ ইন্ডিয়ার লোকেরও এনআইডি কার্ড লাগে, ওরা ওইভাবে বানায়। এই জন্য বলতেছি যে ছোটবেলায় পাঠিয়ে দেওয়া উচিত। ইন্ডিয়ান নিউজের খবর। ইন্ডিয়ান নিউজের আনন্দবাজার পত্রিকা কটা নিউজ দেখি। এখানে দেখেন, আনন্দবাজার পত্রিকা বলছে কি যে দিকে দিকে গ্রেপ্তার, দেশে 2 কোটি অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাবে ভারত, থাকবে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ। এখানে দেখো, 2 কোটি অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাবে ভারত, আবার হিন্দু মুসলিম সহ। তাহলে দেখো, এখানে হিন্দু নেই মুসলিম নেই, সবাই যে ইন্ডিয়া দেশ থেকে বাসিন্দা হতে পারেন এমন কোনো কথা। এখানে গিয়ে আপনি ধরাও খেতে পারেন। এই জন্য গেলে স্ট্রং ভাবে যাবেন, যেন আপনাকে দেখতে না পান। কারণ মাঝে আমি একটি নিউজ শুনছিলাম ইন্ডিয়ান এক দাদার কাছে, উনি বলতেছে যে যারা এখন আসবে এনআইডি কার্ড তাদের দিবে, তবে এমন এনআইডি কার্ড দিবে তাদের পাওয়ার কম থাকবে। যেমন এই এনআইডি কার্ড দিয়ে আপনি জমি ক্রয় করতে পারবেন না প্রথম সপ্তাহ। কারণ আপনি যদি ওইখানে জমি ক্রয় করতে না পারেন, স্থায়ী বাসিন্দা হতে না পারেন, তাহলে আপনার তো রিফিউজির মতো থাকতে হবে। তখন কি হবে?
এই জন্য ওখানে গেলে সেইভাবে যাবেন যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আনন্দবাজার আরেকটি পত্রিকা আছে, আরেকটি নিউজে আছে যে বাংলাদেশের হৃদয় ভারতের পুনিত বেঙ্গালুরুতে 5 বছর কাটিয়ে দেশে যাওয়ার সময় মালদহে গ্রেপ্তার, আছে তার কাছে আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড। এটা কিভাবে সম্ভব? দেশের নিরাপত্তা হুমকির মধ্যে কি? এখানে বলছে যে মানে ভারতে গিয়ে যে এনআইডি কার্ড করলো, এখানে আধার কার্ড করলো, প্যান কার্ড করলো, এটা কিভাবে করলো? অবৈধ বাংলাদেশি কিভাবে ইন্ডিয়া গিয়ে করলো? এটা কি ভারতের নিরাপত্তার জন্য হুমকি নয়? অবশ্যই হুমকি। কারণ হচ্ছে জঙ্গি গোষ্ঠী যে ইন্ডিয়ায় ঢুকে জঙ্গি কার্য পরিচালনা করে, তাহলে দেখবেন যে ভারতের অবস্থা খারাপ করে দিবে। এটা তো আপনারা বুঝতেছেন। এই জন্য ওরা বলতেছে যে দেশের নিরাপত্তার জন্য হুমকি। আনন্দবাজার আরেকটা পত্রিকা বলা হয়েছে যে পুলিশকে আর খুঁজে বের করতে হয় না কে বাংলাদেশি আর কে ভারতীয়, স্থানীয় মানুষ নিজেই বলে দিচ্ছে কারা অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগ। তার মানে ভারতে যে আপনি বসবাস করতেছেন, স্থানীয় লোক নিজেরাই বলে দিচ্ছে কে বাংলাদেশি আর কে ভারতীয়। এখানে আপনি কি করবেন? আপনি যেখানে বাসা বাঁধবেন সেখানেই যদি বলে যে বাংলাদেশি স্থানীয় লোক, তখন কি করবেন? এর একটা উপায় আছে, আমি উপায়টা বলে দিতে পারি। যে আপনি যেখানে এনআইডি কার্ড করলেন, আধার কার্ড করলেন, ওখানে 1-1.5 বছর থাকার পর আপনি জায়গায় স্থান চেঞ্জ করলেন, শহরের মধ্যে গেলেন। শহরের মধ্যে গেলে কি কোথা থেকে আসলো গেল এটা নিয়ে কোনো চিন্তা থাকে না। এই জন্য এই কাজ করতে পারেন, তাহলে আপনাকে আর ধরা দিতে পারবে না। আনন্দবাজার আরেকটি পত্রিকা বলা হয়েছে যে বৈধ পথে শহরে আসা বাংলাদেশির তথ্য চাইলো লালবাজার। মানে বৈধভাবে যে শহরে আসছে, শহরে যেমন বেঙ্গালুরুতে, মানে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ায় কাজ করতে যায়, তাদের একটা লিস্ট চাইছে বাড়ছে। তাদের লিস্টের বাইরে যারা আছে তাদের অবশ্যই অ্যারেস্ট করবে, বাংলাদেশে ফেরত পাঠাবে। এই জন্য বলতেছি যে আপনারা যে ইন্ডিয়া যান বৈধ বা অবৈধ পথে, আপনাদের ফেরত আসাই উচিত। কারণ আপনি ফেরত আসার আগে দেখেন আপনাকে অ্যারেস্ট করে রাখে, 2-3 বছর আপনাকে জেলে রাখে, তারপর কি করবেন? এই জন্য ওইদিকে গেলেও সাবধান, ওই দিক থেকে ভালোভাবে ফেরত আসাও একটু সাবধানের সাথে আসতে হবে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে ইন্ডিয়া যাচ্ছেন, তো এর জন্য আপনাকে সাবধান করে দিচ্ছি যে গেলে নিরাপদে আসতে পারবেন কিনা ঠিক নেই। বলতেছি যে ইন্ডিয়া যান, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে ভালো হয়ে যাবে, স্ট্রং প্রিপারেশন নিয়ে যাবেন, এমন কাজ করবেন যেন আপনারা 2 নম্বরই বা অন্য কিছু কোনো কিছুতেই ধরা না পান। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।